গলসি থানায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্যামা পূজা। অন্যান্য বছরের মতো এবছরেও অত্যন্ত জাঁকজমক সহকারে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে গলসি থানার গলসি গ্রাম রক্ষী বাহিনীর শ্যামা পূজা। ফুল এবং আলোকসজ্জায় নবসাজে সজ্জিত গলসি থানার দর্শনে স্থানীয় মানুষের ভিড় লেগে যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বজনীন দুর্গাপূজা যেভাবে হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই কয়েকদিন সকলে এই উৎসবে মেতে ওঠেন। বিভিন্ন বিনোদনের অনুষ্ঠানের পাশাপাশি দুস্থদের বস্ত্রদান ছিল উল্লেখযোগ্য। এই শ্যামা পূজার উদ্বোধন করেন পুলিশ সুপার সায়ক দাস। ওই দিনই এবং পরে গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই, গলসি তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শৈলেন হালদারের উপস্থিতিতে প্রায় 1000 দুস্থ মহিলাকে বস্ত্রদান করা হয়। বেশ কয়েকদিন ঠাসা অনুষ্ঠান সূচির মধ্যে প্রথম দিন কম বেশি প্রায় 10,000 মানুষের দুপুরের খাবারের আয়োজন ছিল। রাত্রে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ কাঁপালেন বিখ্যাত দূরদর্শন সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। তার গান শুনতে থানায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। শেষের দিন সকলের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠিত হলো বিশেষ বিচিত্রা অনুষ্ঠান। এই কয়েকদিনই শ্যামা পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষেরা যেন উৎসবে মেতে উঠেছেন। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। গলসি গ্রাম রক্ষী বাহিনীর উদ্যোগে এই যে শ্যামা পুজো প্রতিপালিত হচ্ছে, কিভাবে পালন করতে, কি কি কর্মসূচি ছিল? দেখুন, আমাদের এই গলসি থানা গ্রাম রক্ষী বাহিনীর এই যে পুজো, শ্যামা পুজো, এই শ্যামা পুজো আজকে নয়, বহুদিন ধরে হয়ে আসছে। এবং এটা আমাদের শুধু পুজো বলে মনে হবে না, এটাকে আমাদের মনে হবে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে যে পুজো। এখানেতে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা এইখানেতে একটা আনন্দ উপভোগ করি। আমরা এখানেতে পুজোটা করি তখন আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা এখানেতে উপস্থিত হয়ে পুজোটা করি। সবাই এখানেতে উপস্থিত থাকেন। আমাদের এখানেতে যেমন আমাদের কর্মসূচি যেমন ছিল, এখানে আমাদের থানার আমাদের এসপি সাহেব এসেছিলেন। এবারে শ্যামা পুজোয় এসপি সাহেব এসেছিলেন, এসপি সাহেব এসে আমাদের উদ্বোধন করে গেছেন। এবারে উদ্বোধন করার সময় তারপরে আমাদের এখানেতে প্রায় 1000 গরিব মানুষকে বস্ত্র বিতরণ, কাপড় বিতরণ করার জন্য আমরা যে কর্মসূচি নিয়েছিলাম সেটাও করা হয়েছে। আমাদের এখানে যে বতত্রী যে যিনি কবিতা তবে যে ভালো করেন, যিনি আর কি গঙ্গোপাধ্যায় নাকি বন্দ্যোপাধ্যায় বোধ হয়, তো উনিও খুব সুন্দর এখানে একটা প্রোগ্রাম করলেন। এবং সেখানেতে আমাদের এখানে এত ভিড়, এত মানুষের আসা এবং এত আনন্দ উপভোগ করা। তারপরেই আমাদের সুরজিৎ বাবু এসেছিলেন, উনি একটা প্রোগ্রাম করলেন। এবং সেদিনও তো একবারে এখানে গোটা এলাকা সমস্ত উপচে পড়লো, সমস্ত মানুষের, এলাকার মানুষের সব তাদের এসে তারা আনন্দ উপভোগ করলেন। ওনারা সব এসে আমাদের নরনারায়ণ সেবা হলো। এখানে প্রায় 2000-এর মতো নরনারায়ণ সেবায় তারা মানুষ এখানেতে শুধু খেয়ে গেল। এবং তারপরে যারা এসেছিল সেটা আবার একটা হ্যাবক। 2000 যারা প্রথমে খেয়ে গেল তারা তো আমরা বুঝতে পারিনি প্রথমে বোধহয় যে 2000-এর পর বোধহয় হবে না, কিন্তু দেখা গেল কি তারপরে যে ভিড়টা বাড়তে লাগলো, সেটা আস্তে 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 এটা হিসাব করে আমরা দেখছি আমাদের তো পাতা, আমাদের যে চেয়ার, আমাদের যে সব সাজানো ছিল, তাতে করে দেখা গেল প্রায় অন্তত 10,000-এর কাছাকাছি চলে গেছে, এত চলে গেছে। তাহলে সেটা তারা খেয়ে আনন্দ উপভোগ করে, কিন্তু আমাদের কোনো টান পড়ে না, একটা ডিসিপ্লিনের মধ্যে আমাদের সমস্ত কিছু হয়েছে। এবং আমাদের প্রোগ্রামগুলো ঠিক সেইভাবেই আমাদের হয়েছে। এটা শ্যামা পুজোটা আমাদের এভাবে হয়ে গেছে, খুব আনন্দ উপভোগ করেছে আমাদের এখানে এলাকার মানুষ। আমাদের এখানেতে যিনি করেছেন, এখানে তো আমাদের সব থেকে বড় কথা যেটা, সেটা যে আমাদের থানার যিনি বড়বাবু উত্তাল সামন্ত, আমাদের যে মেজবাবু, আমাদের বুদ্ধদেব ঘোষ, ওনাদের যে বুদ্ধি, ওনাদের পরিচালনা, ওনারা এখানে সমস্ত সকলের মানুষকে সকলকে মানুষকে নিয়ে, এবং সমস্ত অফিসার, এখানে সাব ইন্সপেক্টর, এখানেতে এএসআই, এখানেতে কনস্টেবল, এখানেতে হোমগার্ড, এখানেতে লেডিস হোমগার্ড, এখানেতে লেডিস যে অফিসার, এখানেতে সিভিক, সমস্ত তারা সমস্ত মিলে, এবং আমাদের এই গলসি থানার এলাকার মানুষ সকলে মিলে এই আনন্দ উপভোগটা করলো আজকে। আপনার নাম? আমার নাম হচ্ছে সেলিম মন্ডল। আর আমার পরিচয়টা হচ্ছে যে আমি গলসি থানা গ্রাম গ্রাম রক্ষী বাহিনীর আমি সম্পাদক।